ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেটা রোমান হরফকে করছিল ধিতনা করছিল, এটার লেগেই আমরা ট্রাইবেলের সব বিক্ষোভ হয়ে গেছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে এমনভাবে কথা বলাটা আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে মনে একটা দুঃখ হয়ে গেছে। দুর্নীতি রঞ্জিত এমএলএ স্যার তো অ্যাসেম্বলিতে কোয়েশন করেছেন, কিন্তু তারা মোটামুটি রিজেক্ট করে দিয়েছেন। যদি টাকা দিয়েই থাকেন তাহলে অ্যাসেম্বলিতে যে কোয়েশন তোলা হয়েছিল এটা আনসার রিজেক্ট করা কিটা। বুবাকরা আমাদের জন্য একটা কিছু করবেন, একটা কিছু করে যাবেন। আমাদের এরিয়াতে পুরো মোটামুটি সব টিপরা মতো সাবধানে দেখা যাচ্ছে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়, সাথে রয়েছি আমি সুজাতা। আসন্ন টিটিএডিসি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রচার প্রসারের কাজ একেবারে শেষ সময় দাঁড়িয়ে তুঙ্গে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বোজ্জংনগর ওয়াকিনগর যে নির্বাচনী ক্ষেত্র রয়েছে সেই নির্বাচনী ক্ষেত্রে, এবং এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজ এই কেন্দ্রের যিনি মথা প্রার্থী রয়েছেন, মথা মনোনীত প্রার্থী রয়েছেন রুনিয়াল দেববর্মা, ওনার সমর্থনে কিন্তু একটি মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিপ্রা মথার বিভিন্ন যারা কর্মী সমর্থকরা রয়েছেন সেই কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে, ভোটের মুখে দাঁড়িয়ে সেখানে মহিলা থেকে শুরু করে যুব থেকে শুরু করে প্রত্যেকের যে ভোটের আকর্ষণ বা প্রত্যেকের আকর্ষণ নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা কিন্তু সেখানে করা হচ্ছে। এবং এখানকার যারা সমর্থকরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে বিগত 5 বছরে ঠিক এমন কি কাজ হয়েছে বা মথা এমন কি কাজ করেছে যার কারণে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এই নির্বাচনে, অর্থাৎ এই 2026-এর যে টিটিএডিসি নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তারা মথাকে সেখানে সমর্থন করছে। এখানে অনেকেই রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই ভোটকে নিয়ে তারা কতটা প্রস্তুত রয়েছেন। দাদা, আপনার নাম? প্রহর দেববর্মা। তো এই আপনাদের যে কেন্দ্র ওয়াকিনগর বোজ্জংনগর, কি মাহল দেখছেন ভোটের? আমাদের তো এখানে আমাদের এরিয়াতে পুরো মোটামুটি সব টিপরা মতো সাবধানে দেখা যাচ্ছে আজ অব্দি। তো এই সমর্থনটা কেন? বিগত 5 বছরে উনি কি কাজ করেছেন? এই এরিয়াতে না বিজেপি কাজ করছে না, কাজ করছে শুধু জেনারেল এরিয়াতে। আমাদের এরিয়াতে কোনো এমন কোনো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না। এখানকার যিনি ইএম ছিলেন বা এমডিসি রুনিয়াল দেববর্মা, যিনি এবারও লড়াই করছেন, তিনি কেমন কাজ করেছেন? তিনি ফান্ড না থাকা সত্ত্বেও মোটামুটি তাই কাজ করতেছে আমাদের এটা মোটামুটি। এই যে একটা অভিযোগ যে সরকার টাকা দেয় না, কিন্তু রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তো বলে যে টাকা নাকি দেওয়া হয়েছে, মথা নাকি দুর্নীতি করছে। দুর্নীতি রঞ্জিত এমএলএ স্যার তো অ্যাসেম্বলিতে কোয়েশন করেছেন, কিন্তু তারা মোটামুটি রিজেক্ট করে দিয়েছেন। যদি টাকা দিয়েই থাকেন তাহলে অ্যাসেম্বলিতে যে কোয়েশন তোলা হয়েছিল এটা আনসার রিজেক্ট করা কিটা। এটা মোটামুটি অপপ্রচার চলতেছে আর কি। এই যে আপনারা যুবরা রয়েছেন, চাকরির কি অবস্থা আপনাদের এডিসিতে? চাকরি আসবি তো নাই, যেহেতু ফান্ড নাই, কোনো ফান্ড নাই দেখে চাকরি নাই বলে। তো কি আশা রাখছেন 28-এর মধ্যে মথা কটা আসন পেতে পারে? 28-এ এই 28-এ বলতে এই এডিসি নির্বাচনে টোটাল 28টার মধ্যে 28টার মধ্যে আমরা আশা করতেছি 25টা, 22-25-এর মধ্যে থাকবে। তো এই কেন্দ্রে যিনি প্রার্থী তিনি কত হাজার ভোটে জয়ী হতে পারেন বলে মনে হয়? কারণ এবার তো আইপিএফটিও আছে, বিজেপিও মথার এগেনস্টে আছে। গত 2021-এ আমরা 10,000 লিডে করছি, জয় করছি, কিন্তু আমরা এই বছরে আমরা আশা করতেছি 10,000-এর বেশি পেতে পারে। আপনাদের প্রতিপক্ষ কারা এখানে, সিপিএম, বিজেপি না আইপিএফটি? আমাদের এখানে তো এখন ফিলে দেখতেছে কেউ নাই, বিজেপি কিছু আছে, তারাই বলতে পারে আর কি। ধন্যবাদ আপনাকে। আরও অনেকেই আছেন, এখানে মহিলারা আছেন, অনেক পুরুষরা আছেন, যুবরা আছেন, তাদের সাথেও কিছুটা কথা বলে জানার চেষ্টা করব যে কি হয়েছে এই এলাকায় কাজ এবং তারা ঠিক কি দাবি রাখছেন। এখানে অনেকে এসছেন, এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তাদের সাথে একটু কথা বলবো। আপনার নাম? নন্দবালা দেববর্মা। কি করেন আপনি? হাউসওয়াইফ। তো আজকে এখানে কেন এলেন? আজকে আমি তো বাংলা বেশি পারি না, একটা আছে আর কি মিছিল। তো আপনাদের এই এলাকায় 5 বছরে কি কাজ হলো? হয়েছে, অনেক হয়েছে তো, রাস্তা, জল সব মোটামুটি হয়েছে আর কি। তো
তো কি মনে করছেন যে এই কেন্দ্রে রুনিয়াল দেববর্মা ওনাকে সমর্থন করার জন্য আপনি এসেছেন এখানে, তো উনি কত হাজার ভোটে জিততে পারেন এবার? কত হাজার তো এটা তো আচ্ছা, ওনাকে কেন ভোট দেবেন বা ওনাকে কেন সমর্থন করছেন, কারণটা কি? কারণ তো হচ্ছে রুনাল দেববর্মা তো রাজা দেশের লাগে লাগে আর কি উন্নতি। আচ্ছা, ওনার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন। কি করেন? আমি মথা করে কথা করেন। হ আচ্ছা, তো এই এলাকা মথা জিতবে এলাকায়? মথায় জিতব। হ তো মথা কি কি কাজ করলো 5 বছরে? 5 বছরে যে কোন কাজ তারকে যে কি কোন কাজ করছি অনেক ভালো। হ তো এখানে তো বিজেপিও আছে, সিপিএমও আছে, তো ওদের কি অবস্থা? অবস্থাতেই তো বিজেপি আমি এই যাই জানি না, শুধু মথা জানে। আর অনেকে আছেন এখানে, একটু কথা বলবো। দাদা, আচ্ছা আপনার নাম? না না, আমার নাম স্বপন দেববর্মা। আমরা যে ত্রিপুরা মথা যে আছে, আমরা ত্রিপুরা গ্রামবাসী যখন আছে আমরা সবাই জানে ত্রিপুরা মথা ভালো কাজ করতেছি। হ্যাঁ, এরকম বিজেপি আছে না, তারা দেখে না যে কাজ করে। আমরা সিএম আছে না, সিএম রুনাল দেববর্মা ভালো কাজ করি। পিস ইএম ভালো করে কাজ করি। হ পিস দিছি। এখানে রাস্তাঘাটের কেমন অবস্থা? ওই ভালো 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 ম্যাম। ধন্যবাদ। এখানে অনেক যুবরা আছে, ওদের সাথে একটু কথা বলবো। আপনার নাম? বেঞ্জু দেববর্মা। কি করেন? আমি ওই হলি ক্রস বাস এখানে থাকে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বুবাগরার ছবি লাগিয়ে আপনি মিছিলে বেরিয়েছেন, তো কেন পছন্দ বুবাগরাকে বা কেন পছন্দ মথাকে? বুবারগারা আমি খুব পছন্দ করি, তার কাজ খুব ভালো এই লাগে। তো এই যে বোজ্জংনগর ওয়াকিনগর আপনাদের এলাকা, তো ভোট সামনে 12 তারিখ, তো কি কি মনে করছেন এই 5 বছরে কি কি হয়েছে আপনাদের এখানে, কি কি কাজ হয়েছে? আমি তো বাংলা পারি না ভালো করে। কি কি কাজ হয়েছে 5 বছরে? गोबांमा सामं ओंखा गोबांमा बिनि सामं खालायजाक गोबांमा सामं रकनो खालायखा তো রুনিয়াল দেববর্মা জিতবেন? जिदि नायबो गोब्लाय बुट खेन जिदि नाय কত ভোটে? गोबांमा बुट आबो ताव बुमसुक बुट नितो साइमिया যত বরকনো সমর্থকতা। ধন্যবাদ। আরো অনেকে আছেন এখানে। আপনার নাম কাকু? আমার নাম জওহরলাল দেববর্মা। কি করেন? আমি বিজনেস করি। বিজনেস কেমন চলছে? ভালোই চলছে এখন। ওই গ্রোসারি। তো এখন তো আপনাদের এলাকায় 12 তারিখ ভোট, তো ভোটের আগে কি পরিস্থিতি দেখছেন? সবাই তো প্রচারে আসছে, বাড়ি বাড়ি ভোট চাইছে, তো কি বুঝছেন এবারের ভোট? এবারের ভোট তো আমাদের যতটুকু জানা নিরিবিলি ভোট, যেহেতু আমাদের বুবাগরা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে প্রচারের যেটা ঢং, সেটা থেকে আমরা বুঝি বুবাগরা আমাদের জন্য একটা কিছু করবেন, একটা কিছু করে যাবেন, এটাই আমার বিশ্বাস। আচ্ছা, তো এই যে গত নির্বাচনে মথা জয়ী হয়েছিল, এই নির্বাচনে তো বিজেপি মথার বিরুদ্ধে আছে, তো কি মনে করেন আপনাদের বিরুদ্ধে বিজেপি কতটা শক্তিশালী? বিজেপি বলতে যেহেতু এখন ডিসির বুথ, ডিসির বুথে বিজেপি এত মানে শক্তিশালী আমার মতে দেখা যায় না। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেছেন, যেমন ধরেন আমি যতটুকু থাকি কিতা ওই রোমান্স স্ক্রিপ্ট দেব না, যাই করুক আমি রোমান্স স্ক্রিপ্ট দেব না, এই কথাও একটা আমাদের জনগণের মনে একটা চর হয়ে গেছে। আর একজন মুখ্যমন্ত্রী হয়ে এমনভাবে কথা বলাটা আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে মানে মনে একটা দুঃখ হয়ে গেছে। এই যে 2021-এ যে মথা বলেছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেবে বা কি কি প্রতিশ্রুতি ছিল, তো সেটা তো পূরণ হয়নি এখনো। না, এটা তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখনও আমাদের দাবিতে আছে।
প্রথমেই গ্রেটার টিপলেন। এটা তো যেহেতু কেন্দ্র সরকার আমাদের বুবাগরাকে ডেকে নিয়ে দিল্লিতে নিয়ে গেছে, তারপরে যেখানে আমাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আর দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে আমাদের বুবাগরা তিনজন মিলে যেটা চুক্তি হয়েছে, সেটা এখনও কেন্দ্র সরকার সেটা নিয়ে কোনো কিছু আমাদেরকে মানে দিতে এমন মনোভাব নাই। সেই জন্য আমরা এখনও ওই গ্রেটার টিপলেন ছাড়ছি না, পরেও এটাই থাকবে। আচ্ছা, তো এই কেন্দ্রে যিনি এখন প্রার্থী হয়েছেন মথার, রুনিয়াল দেববর্মা, উনি গত 5 বছরে তো দায়িত্বে ছিলেন, কেমন কাজ করেছেন উনি? তাদের এডিসিতে আর্থিক কম সত্ত্বেও অনেক কাজ করেছেন। আমাদের আপনি এখন ক্যামেরা এদিকে দিলে আপনি দেখতে পারবেন ছোটো ছোটো কাজ এগুলি করেছেন। আগে আরও বাড়ির মানে দিকে দিকে অনেক ছোটো ছোটো রাস্তাও করেছেন, যেটা আর্থিক সংকট থাকার সত্ত্বেও অনেক কাজ করেছেন। আর বলতে গেলে আমাদের জনগণের জন্য অনেক কিছু করেছেন এই 5 বছরে। ধন্যবাদ। আপনার নাম? অনিল দেববর্মা। এমনি বিজনেস করি। আচ্ছা, তো আপনাদের এলাকায় কেমন কি কাজ হলো? রাস্তাঘাটের কাজ বা জলের কাজ কেমন হলো? আমরা এখানে রাস্তাঘাটের কাজ তো অনেক হয়েছে। আমরা হয়েছে পঞ্চায়েত তরফ হইতে তো খুব কমই হয়েছে, আর এডিসি তরফ হইতে তো অনেক হয়েছে। এখন কি বুঝছেন এই যে 12 তারিখ ভোট, তো মানুষ কিসের ভিত্তিতে ভোট দেবে বা কি উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে? এক নাম্বার তো 12 তারিখ যেটা ভোট দিব, এটা তো ওই 1 নাম্বার ত্রিপুরা মুখ্যমন্ত্রী যেটা রোমান হরফকে করছিল, ধিতনা করছিল, এটার লেগেই আমরা ট্রাইবেলের সব বিক্ষোভ হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী তো বলছিলেন যে ককবরকের যে হরফ সেটা নাকি রেডি, ককবরক স্ক্রিপ্ট নাকি রেডি, তো রোমান হরফের কি দরকার? এটা বাউটা আমরা যেটা মুখ্যমন্ত্রী যেটা কইতাছে এটা সব বাউটা। দেখেন আমরা এখানে জেনারেল মধ্যে আমরা তো এটা এডিসি, আর এটা আমরা জেনারেল এরিয়া, জেনারেল ভোট এডিসি হইলে তো এডিসি আর ইলেকশন, আর জেনারেল তো আলাদা এটা আছে। আমরা এডিসি মধ্যে হইলে তো আর সবাই ত্রিপুরাসা সব মথারে ভোট দিব। এখানে বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন রণবীর দেববর্মা, তো উনিও তো বলছেন যে মথা নাকি দুর্নীতি করেছে, কাজ করেনি ঠিক করে। এটা ফালতু রণবীর 1 নাম্বার ফালতু। ইহনো যেটা ইয়াতে বিএসসি চেয়ারম্যান কইরা সেরা আমরা বয়স্ক বাটা 200 জনের আইছে, আবার আমরা ত্রিপুরাসার মধ্যে মাত্র 30 জনে রাখছে, আর বাকি সব মোহনপুরে পাঠিয়ে দিছে বৃদ্ধ ভাতা। এখানে তো অনেক মানুষ আছে যারা 90 বছর 80 বছর ভাতা পায় না, তো রুনিয়াল দেববর্মা উনি কি পারেন না ওদেরকে ভাতা দিতে? কেমনে পারবো? এখানে যেটা রাজ্য সরকারে তো বিজেপি, আর এডিসিতে তো মঠা। এডিসি কিটা করতে পারবো? এই ভিলেজ কাউন্সিল যদি হয় তাহলে তো দিতে পারতাম। হইলে ভিলেজ কাউন্সিলের ভোট হয়নি আপনাদের অনেক বছর ধরে, তো এতে কি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি বলতে ট্রাইবেলের অনেক ক্ষতি হয়েছে। যেমন দেখুন আমরা এরিয়াতে যেটা ফান্ড আছিল, এই ফান্ডও আয়ে না। 10 বছরে ফান্ড নাই, কোটি কোটি টাকা আমরা তো কোনো হইতেছে না, উন্নয়ন করণ যাইতেছে না। এখন কি মনে করছেন এই কেন্দ্রে কে জিতবেন? এক কেন্দ্রে তো 100%-এর মধ্যে আমরা 100-এর মধ্যে 90%, আর বাকি 10% এটা বিজেপি আছে। নাই কোন যায় না, আছে 10% আছে। কত ভোটে জিতবেন মথার প্রার্থী? মথা প্রার্থীটা এবারে 20,000 এমন ইয়ের মধ্যে জিতবে। ধন্যবাদ।